এইটার নামই হচ্ছে বন্ধুত্ব। আর বন্ধুত্বের এই ক্ষেত্রে চীনারা সবসময় ভিন্ন কৌশল অবলম্বন করে। দর্শক, অধীর আগ্রহে আমি অপেক্ষা করছিলাম আপনাদেরকে এই নিউজটা দেওয়ার জন্য, এমনকি নিজেকেও এটা বোঝানোর জন্য যে ইরান এই মুহূর্তে যাদের সাথে মিত্রতা রক্ষা করছে তারা ইরানের বিপদে কতটুকু সাপোর্ট করবে, বা ইরানের এই অভিযানের পর তাদের স্ট্যান্ডিংটা কি হবে। রাশিয়া তাদের অবস্থান প্রকাশ করেছে জাতিসংঘে যে ভাই, ইট মারছো পাটকেল তো খাবাই, ইট আগে ইসাল ছড়ছে সো পাটকেল ইরান দিছে, এটা এখানে শেষ। শুধু তাই না, রাশিয়া ভূমধ্য সাগরে নিজেদের হাইপারসনিক মিসাইল বোঝাই একটা যুদ্ধ জাহাজে কিন্তু পাঠিয়ে চোখ রাঙাচ্ছে ইসালিদের। ঠিক ওই মুহূর্তেই এবার ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন। অলরেডি বিষয়টা নিয়ে দুইটা বক্তব্য আসছে। ইসালে ইরানের সামরিক বাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরের দিন আজকে আমি যখন নিউজটা করছি গতকালকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করেছিল আপনার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। টেলিফোন করে কি বলছে জানেন? আমরা তোমাদের পাশে আছি। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের অঞ্চলে উত্তেজনা আর না বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। আপনাদের খেয়াল থাকার কথা যে এর আগে সৌদি এবং ইরানের মধ্যে যে দীর্ঘদিনের একটা শত্রুতা ছিল, সেটাকে কিন্তু চীনের মধ্যস্থতাতেই সমাধান করা হয়েছিল। চীন যে আন্তর্জাতিক রাজনীতিটা করে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দেশগুলোকে একের সাথে অন্যের কানেক্টিভিটিটা শক্ত করে বন্ডিং করে এখান থেকে মার্কিনী বা পশ্চিমা শক্তিদের যেই একটা ঘাঁটি ঘুটি আছে বা সেনাবাহিনীর টিমটুম আছে, সেখান থেকে কিন্তু আপনার সরানোর জন্যই আসলে ইরান কাজ করে গেছে। আর সর্বশেষ এই ঘটনার পর ওয়াং ইর সঙ্গে ফোনালাপকালে তিনি বলছেন যে ইরানের দূতাবাসে হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো কার্যকর প্রতিক্রিয়া জানায়নি, আর যার কারণে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। অপরদিকে ইরান বলছে ইসরায়েলকে সতর্কবার্তা দেওয়ার জন্যই সংক্ষিপ্ত কিন্তু প্রতীকী এই হামলা চালানো হয়েছে। জবাবে ওয়াংই বলছেন, চীনের রাষ্ট্রদূত বলছেন, সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় চীন ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে এবং বেইজিং মনে করে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। পাশাপাশি ইসরায়েলেও ব্যাপক বিধ্বংসী হামলা না করার জন্য ইরানের তিনি প্রশংসা করেছেন, কারণ এখানে ইরান একটা কৌশলী আক্রমণ করছে। বলছে তেহরান যে সংযম হারায়নি এবং স্থানীয় ও প্রতিবেশী দেশগুলোর প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি বজায় রেখেছে, তা সত্যিই অভিনন্দনযোগ্য। পরে চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত বলছেন, পররাষ্ট্রমন্ত্রী, যে বেইজিং মনে করে ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলা আসলে ওই যে যা সেখানে ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর অভিযানেরই একটা ফলাফল। সেই সঙ্গে চীন বিশ্বাস করে যে আঞ্চলিক অস্থিরতা উস্কে না দিয়েই ইরান নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম। ইভেন ইরান যা করেছে তা শতভাগ সঠিক, এমনকি ইরানের এই ধরনের অ্যাক্টিভিটিসের তারা ভূয়সী প্রশংসাও করেছেন। চীনের একটা খেলা আছে গোপনে। যারা সমর রাজনীতিবিদ তারা বলেন যে চীন সবসময় গোপনে খেলে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি এখন পর্যন্ত চীন অস্ত্র পাঠাইছে এরকম অভিযোগ থাকলেও কোনোটা প্রমাণ হয়নি, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন বা পশ্চিমারা বলছেন যে রাশিয়া একসাথে এত লম্বা যুদ্ধ যে করছে, এটার পিছনে একটা বড় ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, গোলা বারুদ দিয়ে সহযোগিতা করছে রাষ্ট্রটার নাম হচ্ছে চীন। কিন্তু আসলে কোনো এভিডেন্স ক্রিয়েট করতে পারে না, কারণ চীনও জানে যে কেমনে এভিডেন্স গায়েব করা লাগে। আর এই মুহূর্তে ইরানের পাশে জাতিসংঘেও যে চীনের বক্তব্য, তারা কিন্তু একই বক্তব্য দিয়েছে যে এই ঘটনার শুরুটা করছিল ইসরায়েল, ঢিল মারছিল বল্লার চাকে, বল্লা তো আইসা কামড় দেবে, এই ক্ষেত্রে বল্লার দোষ দেওয়া যায় না, বল্লা তো বল্লার মতন বৈশা রয়েছিল। তো সব কিছু মিলাইয়া চীনের যে অবস্থান সেটা আলহামদুলিল্লাহ ইরানের পক্ষে আসছে। আশা করি পরাশক্তিদের সামনে লড়াই করার জন্য ইরানের কলিজাটা আরও 6 হাত বড় হইল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।